প্রতি বছর তারা যেই গ্রীষ্মকালীন মহড়া দেন, প্রশিক্ষণ দেন, সেই কর্মসূচি। এটা এমন না যে প্রধানমন্ত্রী এখানে যাইতেই হইতো বা এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন ছিল তা না। তিনি নিজের স্ব-উদ্যোগে যে এরকম একদম ফিল্ড লেভেলে সেনা সদস্যদের, সর্বস্তরের সেনা সদস্যদের সাথে মিশে তাদেরকে বুস্ট আপ করলেন। আজকে প্রধানমন্ত্রীর একটা অন্যরকম কর্মসূচি ছিল। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া, সেখানে তিনি আকস্মিক পরিদর্শনে গেছেন। কেন গেলেন বা কি উদ্দেশ্য ছিল বলতে পারবো না। তবে যেটা বোঝা গেল যে একেবারে মাঠ পর্যায়ের সেনা কর্মকর্তা সদস্যরা প্রধানমন্ত্রীকে আজকে একদম কাছ থেকে দেখেছেন। তারা যেই কষ্টসাধ্য একেবারে প্রত্যন্ত এলাকায় যেভাবে তারা প্রশিক্ষণ নেন, সেই প্রশিক্ষণ কার্যক্রমে তিনিও ঢুকে গেলেন। দেখলাম তাঁবুর নিচে বসে তাদের সাথে চা খাচ্ছেন বা নাস্তা করছেন, তারপরে দাঁড়িয়ে কথা বলছেন, হাঁটছেন। টেলিভিশনের চিত্রগুলোতে যা দেখা গেল, এটা আমি দেখি নাই বা মনে পড়ে না যে মানে সমসাময়িক গত ৮-১০ বছর, ১৫-২০ বছরে কোনো প্রধানমন্ত্রী, সরকার প্রধান এইভাবে একেবারে সেনা সদস্যদের কাছে যে তাদের মহড়াগুলো দেখেছেন বা তাদের মহড়ায় যে তারা অংশ নিচ্ছেন, তাদেরকে বুস্ট আপ করা, তাদের কাছ থেকে শোনা, এরকম কার্যক্রম কিন্তু দেখা যায়নি। আজকে কখনো কখনো যখন হাঁটছিল প্রধানমন্ত্রী তারেক রহমান, মনে হচ্ছিল যেন টি শার্ট পরা ছিল, মনে হচ্ছিল তিনি জেলনস্কি, মাথায় ক্যাপও পরেছেন তিনি, তো অনেকটা সেই রূপে দেখা গেল। এটা ভালো, কারণ যেখানেই প্রধানমন্ত্রী দেখছি যে কর্মসূচিগুলি তিনি অংশ নিচ্ছেন, সেগুলো ওই উপর দিয়ে গেলেন আর বক্তৃতা দিলেন চলে আসছেন তা না। একেবারে সেই কর্মসূচিতে যারা যারা অংশ নিচ্ছেন তাদের সঙ্গে মিশে যাচ্ছেন, তাদের সঙ্গে কাছাকাছি যে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, এগুলো কিন্তু হয় না। আগে প্রোটোকলের মধ্যে থাকতেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানরা, এমনকি মন্ত্রীরাও কিন্তু একটা অনুষ্ঠানে যেতেন, বক্তৃতা দিতেন, চলে আসতেন, বাস তাদের দায়িত্ব শেষ। কিন্তু এটাই যে সব না, একটা অনুষ্ঠানে যাওয়া, সেটাকে জয় করার একটা যে বিষয়, সেই কার্যক্রমটা কিন্তু করে যাচ্ছেন প্রধানমন্ত্রী একেবারে অব্যাহতভাবে। নির্বাচনের আগেও দেখতাম যে তিনি বক্তৃতা দিচ্ছেন, নেমে যাচ্ছেন, সবার সাথে হাত মেলাচ্ছেন। আমি একটা দুইটা অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য হয়েছে, যেমন সাংবাদিকদের, তিনি যারা পেছনে থাকেন, ক্যামেরা পার্সন যারা, তাদের কাছেও যে পৌঁছায় তিনি হাত মেলাচ্ছেন, এরকমও দৃশ্য দেখছি। তারপরে তো ধারাবাহিকভাবে বেশ কিছু টেলিভিশন চিত্র দেখা যাচ্ছে। সেনাবাহিনী, সেনা সদস্যদের বুস্ট আপ করার ক্ষেত্রে তিনি যেভাবে গেছেন, সেখানে আমাকে প্রথমে আজকে প্রেস সেক্রেটারি শিবলি আমাকে বলল যে টিউ ভাই আজকে একটা ভালো করতে পারেন। আজকে প্রধানমন্ত্রী একেবারে মানে একেবারে গভীরে যে একেবারে মহড়া, যেখানে প্রশিক্ষণ চলছিল, সেই প্রশিক্ষণের কার্যক্রমে বা শিবিরের একদম ভেতরে ঢুকে তিনি সেনা সদস্যদের সাথে, একদম সাধারণ সেনা সদস্য, কর্মকর্তা, সব লেভেলের সাথে তিনি অনেক সময় কাটিয়েছেন। এটা একটু তুলে ধরেন, এবং সম্ভবত এরকম খুব কাছাকাছি সময়ের কোনো প্রধানমন্ত্রীকে তারা পায়নি। তারা ফর্মাল অনুষ্ঠানে হয়তো পেয়েছে, কিন্তু এইভাবে পায়নি। পরে আমি দেখছি যে সমকালের রিপোর্ট, সেখানে উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিও বলছেন মঙ্গলবার সকাল 9টা 20 মিনিটে মানিকগঞ্জের সিঙ্গাইরে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীর এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিক উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি জানান, মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। এই সময় প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনার সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। অনেক সময় দেখলাম যে তিনি সময় কাটিয়েছেন। এটা দরকার আছে, কারণ আমাদের সবগুলো মানে প্রোটোকল পরিবেষ্টিত অনুষ্ঠান ছাড়া সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা যান না। আর এখানে তো কোনো ওই ধরনের কোনো অনুষ্ঠান ছিল না, কিনা নিয়মিত প্রতি বছর তারা যেই গ্রীষ্মকালীন যেই মহড়া দেন, প্রশিক্ষণ দেন, সেই কর্মসূচি। এটা মানে এমন না যে প্রধানমন্ত্রী মানে এখানে যাইতেই হইতো বা এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন ছিল তা না। তিনি নিজের স্ব-উদ্যোগে যে এরকম একদম ফিল্ড লেভেলে সেনা সদস্যদের, সর্বস্তরের সেনা সদস্যদের সাথে মিশে তাদেরকে বুস্ট আপ করলেন, এবং তারাও প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পারলো একদম অনাড়ম্বর ভাবে।
এটা আমার ধারণা যে এটাও একটা ব্যতিক্রমী অনুষ্ঠান যা সমসাময়িক কালে হয়নি। দর্শক।